মুস্তাফা খামেনিকে ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করায় ইরান জুড়ে ভারী উল্লাস। ভারী ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে ধ্বংস হয়েছে একটা ভূগর্ভস্থ বাংকার, যেখানে আহত হয়েছেন 1.5 শতাধিক। বাংলাদেশে পৌঁছে গেছে তেল ও গ্যাস বোঝাই 10টি জাহাজ। সারা বিশ্বে যখন যুদ্ধের কারণে তেল নিয়ে হুমকির মুখে, তখন বাংলাদেশে মিলেছে তেলের স্বস্তির খবর। এদিকে ভারতের সাংবাদিক ব্রজমোহন সিং ইসরায়েল সফর শেষে জানান, ইসরায়েল তাদের দেশের সাংবাদিকদের ডেকে একটা বৈঠক করেছে এবং তাদের দেশের কোনো ক্ষয়ক্ষতির নিউজ যাতে বাইরের বিশ্বে না জানে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেছে। এবং দেশটির রাস্তার পাশে যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে, যাতে করে বাইরের বিশ্বে ইসরায়েল সম্পর্কে কোনো তথ্য না পায় বা কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন না দেখে। ইসরায়েলের সবগুলো ঘাঁটিতে হামলা চালিয়ে বিধ্বস্ত করে দিয়েছে ইরান। ইরান এখন তাদের সমুদ্রের গভীরে লুকানো ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং তাদের তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী এবং মিসাইল ব্যবহার করছে, যা দেখে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঘুম হারাম হয়ে গিয়েছে। এবং মজার বিষয় হলো, ইরান একটি সামরিক ঘাঁটিতে তাদের একটা যুদ্ধ বিমানের 3D প্রিন্ট করে রাখে, যা $20-30 খরচ করে তারা বানিয়েছিল এবং ইসরায়েল এটাকে বাস্তব ভেবে তারা $1,00,000 মিসাইল নিক্ষেপ করে সেটা ধ্বংস করার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অলরেডি বাংকারে আশ্রয় নিয়েছে বাঁচার জন্য এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাংকারে পালানোর সিদ্ধান্ত নিয়েছে। আজকে খবরের প্রধান শিরোনামগুলো এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদুর রহমান। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।